আজকে আমাদের কর্মসূচি ছিল কিছু নবাগত যারা এবার সর্বপ্রথম তাদের ভোট উঠেছে নতুন, সেই ভোটার শিক্ষিত ছেলেরা, লেখাপড়া করার ছেলে, ওরা মানে একটা মনে বসিয়ে নিয়েছে যে আমরা যখন নবাগত প্রথম আমরা এবার ভোট দিব 2026-এর বিধানসভা নির্বাচনে, তো আমরা আমাদের ভোট একটা স্বচ্ছ জায়গায় স্বচ্ছ দলে আমরা অংশগ্রহণ করতে চাই, আমাদের ভোটদান করতে চাই। তো তারা আমার সঙ্গে যোগাযোগ করে, আমি তাদের বলি যে যেহেতু তোমাদের ভোট উঠছে, তোমাদের এখন গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাওয়ার তোমাদের সেই বয়স হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তোমরা যেহেতু ভোটাধিকার পেয়েছো, নাগরিক হয়েছো, তো তারা আগ্রহ প্রকাশ করে যে আমরা জাতীয় কংগ্রেস দলে যোগদান করব। 50 জনের মতো ছেলে নবাগত যাদের এবার ভোট উঠলো, 18 কভার করেছে, আজকে আমাদের কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে তারা যোগদান করেছে এবং তারা বক্তব্য রেখেছে যে কংগ্রেস দল ভারত ইতিহাসে আমরা পড়েছি, এই কংগ্রেস দলই ভারতবর্ষের 200 বছর ব্রিটিশ শাসনকে হারিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে ভারতকে স্বাধীন করেছে। তা আমরা চাই যে এই দল ভারতবর্ষের ব্রিটিশকে তাড়াতে পারে। বর্তমান বেকারদের হাহাকার, কৃষকদের হাহাকার, কল নেই, কারখানা নেই, রাজ্যে বলেন কেন্দ্রে বলেন, আজকে শাসক দল যেভাবে মানুষকে পথে নামিয়ে দিয়েছে, শুধু লুট আর লুট, ঝুট আর ঝুট, এটার প্রতিবাদে তারা বলছে একমাত্র কংগ্রেসই পারবে আবার সেই ভারতবর্ষকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে, ফিরাতে এবং রাজ্যকে এই দুর্বৃত্তর হাত থেকে মুক্তি করতে একমাত্র পারে কংগ্রেস। তাই তারা অনুপ্রেরিত হয়ে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আমাদের প্রিয়াঙ্কা গান্ধী, খার্গেজি, আমাদের শুভঙ্কর সরকার এবং আমাদের জেলা সর্বোপরি যিনি লৌহ পুরুষ বলবো, লোভে লাভে আজকে অনেক লিডার কংগ্রেসের খেয়ে পড়ে মানুষ হওয়ার পরেও তারা দল বদল করেছে, আজকে তৃণমূলে গিয়ে বিভিন্ন পদ অলঙ্কিত করছে, কেউ মন্ত্রী হয়েছে। কিন্তু মহিত সেনগুপ্ত আমাদের জেলার সভাপতি, যাকে নিয়ে আমরা গর্ব করি, চাইলে উনি অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু পেতে পারতেন, কিন্তু তিনি নীতি আদর্শ থেকে এক শস্যা বরাবর নীতিচ্যুত হয়নি এবং এই জাতীয় কংগ্রেস স্বাধীনতার দলকে আঁকড়ে ধরে জেলায় নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নতুন নবাগতদের পথ সুগম করে দিচ্ছে, এগিয়ে যাওয়ার প্রবণতা আজকে তাদের রাস্তা করে দিচ্ছে, কেউ যুবতে যাচ্ছে, কেউ ছাত্রে যাচ্ছে, তাদের যে এনার্জি, তাদের যে আগামী দিনে পরিবর্তনের মনোভাব, সেটাকে পরিপূর্ণ রূপ দিতে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনি আমাদের নির্দেশ দিয়েছেন যারা আগ্রহী তাদের নিয়ে আগামী দিনে এই হেমতাবাদ বিধানসভার নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দুর্বৃত্তদের পরাস্ত করে অশুভ শক্তি বিজেপি এবং তৃণমূলের যে অশুভ আতাত, যেটা বাংলার মানুষ জানে, তাই তার বিরুদ্ধে গর্জে উঠে আমাদের কংগ্রেসকে এখানে জয়যুক্ত করতে হবে। সেই কামনা নিয়ে আগামী দিনে এই ছাত্র, যুব, আমাদের যারা দলীয় মাদারের যারা সৈনিক, সবাইকে নিয়ে এগিয়ে আমরা আগামী দিনে হেমতাবাদ বিধানসভা জয়লাভ করব, এটাই আমাদের প্রত্যাশা, আশা। আশা তো 100%। হেমতাবাদের মানুষ মানে হেমতাবাদের মানুষ এখন মুক্ত আকাশের নিচে সুন্দরভাবে একটা নিঃশ্বাস নিতে চাচ্ছে। আজকে দেখেন না, এসআইআর এর নামে যখন মানুষ রাস্তায় নেমেছে, মানুষ হাহাকার করছে, আজ পর্যন্ত মানুষের মনে একটা দুরু দুরু ভাব, কি হবে, থাকতে পারবো কিনা, নাগরিকত্ব থাকবে কিনা। এই সময় তারা ওই পাড়ার সমাধান মানে আপনার বিভিন্ন কাজ, অঞ্চল থেকে শুরু করে ব্লক স্তর থেকে জেলা থেকে একটা লুটের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে। তারা এটাকে কাজে লাগিয়ে কাজ না করে টোটাল আত্মসাৎ করে যাচ্ছে। সবই তো জনসমক্ষে প্রকাশ্য। আজকে বিরোধী দল কোথাও যদি তাদের দলের মিটিং করতে যায়, একটা ঝান্ডা লাগাতে যায়, একটা দেওয়াল লিখতে যায়, সেখানে আক্রান্ত হচ্ছে। আজকে একটা মানে যে রাজনীতি শুরু হয়েছে হেমতাবাদ ব্লকে, যেটা নিয়ে আমরা আতঙ্কিত। আজকে যুব সমাজ আজকে নেশা আসক্ত, আজকে হাতে কাজ নেই, ভিন রাজ্যে পাড়ি দিয়ে নিজের জীবন জীবিকা মানে চালাতে হচ্ছে। আজকে সেখানেও বিপদ বিজেপি শাসিত রাজ্যগুলোতে, কিভাবে বাংলার ছেলেরা লাঞ্ছিত হচ্ছে, কিভাবে তারা আজকে সেখানে হেনস্থার শিকার হচ্ছে। আজকে যে একটা চারিদিকে যে একটা ঘোর সংকট, একটা মানে মানুষের বেঁচে থাকার অধিকার আজকে যে হনন হচ্ছে, আজকে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি। আগামী দিনে আমরা লড়াই করে আমরা তাদের, আর এটা তো আসবে স্বাভাবিক, মানুষ যারা এখন পরিবর্তন চাইছে ওরা বুঝে গেছে যে পরিবর্তন করতে পারে একমাত্র কংগ্রেস। কারণ বিজেপি কেন্দ্রের শাসক দল, মমতা ব্যানার্জির দুর্নীতির পাহাড়, কি না দুর্নীতি হলো আপনারা সবাই দেখলেন, কিন্তু আজ পর্যন্ত তাদের সিবিআই, ইডি কোন রকম পদক্ষেপ নিল না। যেটা তিলোত্তমা, যেটা হলো আরজিকর, যেটা তামান্না, যেটা হলো আজকে ভয়ঙ্কর ভয়ঙ্কর, আজকে চাকরি হারা শিক্ষকদের হাহাকার, বেকারদের হাহাকার, কল নেই, কারখানা নেই। আজকে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে নাকি লড়াই করতে গেল,
কিন্তু ভিতরের খবরটা একটা জিনিস জানেন, যে এই লড়াই যে কতটা পশ্চিমবঙ্গ মানুষের জন্য এসআইআর যে বাস হয়ে গেছে, এই লড়াই করতে গিয়ে মমতা ব্যানার্জি আজকে নিজে এই চুরির হাত থেকে বাঁচতে বিজেপির যে এজেন্ডা, আরএসএস এর যে এজেন্ডা, সেটাকে পথ সুগম করে দিচ্ছে, সেটাকে পরিপূর্ণভাবে তাদের সহযোগিতা করছে। এটাই আজকে মানুষের কাছে আজকে একদম ধ্রুব সত্য, এবং মানুষ মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমার নাম কাজিমউদ্দিন তালুকদার, হেমদাদ ব্লক কংগ্রেসের সভাপতি। জাতীয় কংগ্রেস দলে এবার প্রথম নিযুক্ত হলাম। আমাদের 2026 এবার প্রথম ভোট তালিকায় নাম উঠেছে। আমরা এতদিনে বুঝতে পারলাম যে দেশকে স্বাধীন করা শুধু একমাত্রই জাতীয় কংগ্রেস। আমরা সবাই কৃতজ্ঞ এবং যাত্রায় আমরা শুভকামনা করি এবং আজকে থেকে আমরা কংগ্রেসে যোগদান করলাম।